কোরআনুল কারীম সূরার নাম সূরা তাহরীম 28 নম্বর পারা 2 নম্বর সাফা। কোরআনের দুশমন বাইরের দিকে পাওয়া যাবে না, সব ঘরেই তালাশ করলে পাওয়া যাবে। ইয়ারফাইল লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবার এই লাশ কথাটা এবার ভালো করে ধ্যান দিয়ে শোনেন। আল্লাহ বলেন ঈমানওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। কাদের সম্মানিত করেন? ঈমানওয়ালাদের। কাদের? তাহলে আজকে আমরা ভারতবর্ষের জমিনে সম্মানিত না অসম্মানিত? তাহলে বুঝে নিতে হবে আল্লাহর ওয়াদার ভিতরে মিথ্যা নাই। আল্লাহর ওয়াদার ভিতরে মিথ্যা নাই। তা আল্লাহ বলেন ঈমানওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। তাহলে আমরা যখন অসম্মানিত হচ্ছি বুঝে নিতে হবে ঈমানের গোলমাল। ঈমানে গোলমাল। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, দ্বিতীয় স্তরে বললেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলমওয়ালাদেরকে আমি আল্লাহ সম্মানিত করি। কাদেরকে? ইলমওয়ালাদেরকে। ইলমওয়ালাদেরকে। আপনার মসজিদের ইমাম ইলমওয়ালা না মূর্খ? সবাই বলেন। এই মসজিদের ইমামগুলোকে মসজিদ থেকে তাড়ায় কারা? মোদিবাবু তারায়, অমিত শাহ তারায়। মসজিদের ইমামগণকে মসজিদ থেকে তাড়ায় কারা? বলে কণ্ঠ ভালো না, ছুটি বেশি হচ্ছে। তুমি তো 40 দিন 24 দিন বছরকে 365 দিনই গিন্নির কাছে থাকো, 365 দিনই বাচ্চার কাছে থাকো। আর একজন মসজিদের ইমাম ঈদ বলো বকরিদ বলো সব তো তোমাদের সাথেই সময় কাটায়। তারপরেও দায় বিপদ, তোমার যেমন পরিবার আছে প্রত্যেকটা ইমামেরও পরিবার আছে, দায় বিপদ হতেই পারে। এক ওয়াক্ত কামাই করেছে বলে চাকরিতে আর রাখা যাবে না, এটা প্রায় প্রায় হচ্ছে। আবার কোন কোন জায়গায় আবার মসজিদের ইমামদেরকে ছুটি নিয়ে যেতে হয়। কি নিয়ে? চিন্তা করেছেন? মানে ইমাম সে নেতা হবে না, সে গোলাম। কথা বলে না। গোলাম হলেই তো অনুমতি নেবে। কার অনুমতি নিচ্ছে? মাতাল, জুয়াখোর, সুদখোর। সে মসজিদের দায়িত্ব নিয়েছে, তার কাছে পারমিশন নিতে হচ্ছে আমি জোহরের সময় থাকবো না আজকে। সে ছুটি নিচ্ছে তার কাছে। ছুটি যে যার কাছে নত হয়, যার কাছে নত হবে তার সম্মানটা তো বড় হবার কথা। এবার বলেন আল্লাহ বলছে ইলমওয়ালাদের আমি সম্মান, জোরে বলেন কথাটা, সম্মান করি। আর আমরা বলছি ইলমওয়ালাদের আমরা বেইজ্জতি করি। এরপরে নবীর কথা শুনে নেন। আপনার একটা পরিবার দুনিয়াতে আছে না নাই? সবার একটা পরিবার আছে, সবার একটা বংশ আছে। এখন বলেন আল্লাহর কোন পরিবার আছে? সবাই বলেন আল্লাহর কোন বংশ আছে? এইটা ভুল শুনেছেন সারা জীবন। আর কোরআনের দিক দিয়ে যদি ব্যাখ্যা করা হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, তাই না? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। না আল্লাহ কাউকে জন্ম দিয়েছে, না আল্লাহকে কেউ জন্ম দিয়েছে। আল্লাহর কোনো সন্তান সন্ততি নাই। তাহলে আল্লাহর কোনো পরিবার, জোরে বলেন, নাই। হ্যাঁ, আল্লাহর পরিবার আছে। এরপরে নবী বলছেন শুনে রেখে দাও, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, ঠিক কথা। আল্লাহ সৃষ্টি করেন, জন্ম দেন না। আল্লাহ কি করেন? সৃষ্টি করেন, জন্ম দেন না। আল্লাহ সৃষ্টিকারী, আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ জন্মদাতা নয়। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো বেটা নাই, আল্লাহর কোনো পরিবার নাই। কিন্তু মায়ার নবী মদিনাওয়ালা বলছেন না না, আমার আল্লাহরও পরিবার আছে। আল্লাহর পরিবারের সদস্য কারা? আহলুল কুরআনুন আহলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আহলুল কুরআনুন আহলুল্লাহ, আল্লাহর
পরিবার হলো তারা, কোরআনওয়ালা হবে যারা। আহালুল কোরআন আহালুল্লাহ, আল্লাহর পরিবারে তারা। তাহলে কোরআনওয়ালা হবে যারা। আপনার মসজিদের ইমাম কোরআনওয়ালারে ভাই, এখনো বলেন আল্লাহর পরিবারের সদস্য, ওরকে বিরুদ্ধে গেলেন, ওকে মসজিদ থেকে বহিষ্কার করলেন, আপনি আল্লাহর ফ্যামিলির হাতে হাত দিয়েছেন। এরপরে আপনি বরকত চান, এরপরে পরিবারে শান্তি চান। ইমামের বাড়িতে আগুন লাগিয়ে আপনি আরাম করে বাড়িতে বসবাস করে আরাম করে শান্তি চান। আজ বিবেক দিয়ে যদি মূল্যায়ন করে দেখি, আমি দুশ্মন হলাম কার? আমার আল্লাহর পরিবারের। সাবধান! গ্রামের নেতা নেতৃত্ব, মসজিদ কমিটি, সর্বস্তরের মানুষ, খবরদার, জুবান কন্ট্রোল করুন, আঙুলকে থামিয়ে নেন। কারণ বিশ্বনবী মায়ার নবী মদিনাওয়ালার উপরে আঙুল উঠেছিল আবু লাহাবের। কার আঙুল উঠেছিল? তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ জবাব দিয়েছিলেন আবু লাহাবের মুখের উপরে, আমার রসুলকে যে বাক্য দ্বারা, যে ভাষা দ্বারা আমার রসুলকে আক্রমণ করেছিস, আমি আল্লাহ ওই ভাষা দ্বারাই তোর জবাব দিলাম। তুই বললি তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আর আমি আল্লাহ বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তোর বাক্যের শুরুয়াত ছিল তাব্বাত, আর আমি আল্লাহ তোর বিরুদ্ধে যেটা ঘোষণা দিলাম সেটাও আমি শুরু করলাম তাব্বাত ইয়াদা। ইয়াদা, ইয়াদুন্না, ইয়াদুন হলে এক বচন, ইয়াদা দ্বিবচন। আবু লাহাব, তোর দুই হাতই ধ্বংস। এখন বলেন ইমাম যারা, নায়েবে রাসূল তারা, নায়েবে রাসূল তারা। আর ভিন্ন জায়গায় নবী বললেন আল ইমামু দামিনুন। এবার বড় কথা নবী বলে দিলেন, ইমামরাই হলো তোমাদের জিম্মাদার, অভিভাবক। এখন বলেন ইমামরা যদি জিম্মাদার হয়, এই জিম্মাদারির বাঁশ দেবার জন্য আমারাই যথেষ্ট। আল্লাহ বলেন ইলমওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি, আমার জাতি বলে তাদের বাঁশ আমরাই দিই, টেনশন নাই, বাইরের লোক লাগবে না, আমরাই ইলমওয়ালাদের জন্য কি যথেষ্ট। এবং নবী বললেন শুনে রেখে দাও, কোরআনওয়ালা তারা। কোরআনওয়ালা কারা? আমার আল্লাহর পরিবারের সদস্য তারা। এখন বলেন প্রধানমন্ত্রীর বাড়ির যদি কোনো লোক হয়, রাস্তায় পুলিশ যদি ধরে, আর সে যদি জানে এটা প্রধানমন্ত্রীর খাস লোক, তার ফ্যামিলির লোক, এখন বলেন পুলিশের চাকরি থাকবে বলে মনে হয়? আর যদি জেনে যায় এটা হলো প্রধানমন্ত্রীর খাস লোক, এখন বলে পুলিশের হিম্মত আছে ধরে রাখার, আটকানোর? ওরে মুসলমান, একবারের জন্য ভাববেন না। এখন আপনি বলবেন না এটা আমরা মানি না, মানবেন না, আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ কুরআনুল কারীম ৫ম নম্বর পারা, সূরার নাম সূরা নিসা, ৭ম নম্বর সাফার ভিতর আল্লাহ বলে দিয়েছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, মুমিন হতে পারবে না আমার নবীর সিদ্ধান্ত নির্দ্বিধায় যতক্ষণ মেনে নিতে পারবে না। কারণ আমি আল্লাহ আমারই ঘোষণা, সূরার নাম সূরা হাশর ৫ নম্বর সাফা খুলো না, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দেন তা তোমরা গ্রহণ করে নাও, আর আমার নবী যা নিষেধ করেন তার থেকে তোমরা নিজেদেরকে বিরত করে নাও। আমার নবী হলো তোমাদের কাছে মডেল, আমার নবী হলো তোমাদের কাছে আদর্শ। ২১ নম্বর পারা ১৯ নম্বর সাফা আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল।
এখন যদি আমরা এই জায়গাটা এবার মূল্যায়ন করে দেখি, ভাবনা চিন্তা করে দেখি, এখন বলেন মুরগি তাই যদি হাঁসের ডিম দেন, হাঁসের বাচ্চা এবার হবে মুরগির বাচ্চা হবে না। এখন যদি পেটের ভিতরে হারামের জন্মদিন, আর এইটাই যদি আমরা মনে মনে ভাবি আমরা আল্লাহওয়ালা ইমানওয়ালা মুসলমান, সুদ ছাড়বো না, হারাম ছাড়বো না, মদ ছাড়বো না, জোয়া ছাড়বো না, লটারি ছাড়বো না, বাটপারি ছাড়বো না, তারপরেও যদি বলি ইমানওয়ালা, এটা কোনোদিন হবে হবে না। এখন হবে কারা? একটা ছোট্ট নমুনা নেন, জলসাটা শেষ হবে। আমরা যেগুলো কোনোদিন মূল্যায়ন করি না, মদ আল্লাহ হারাম করেছে না করে নাই, আমরা খাই, পান করি না পান করি না। শরাব মানে কি? কে বলেছে? শরাব মানে মদ না, শরাব মানে শরাব মানে হলো তরল জাতীয় কোন প্রোডাক্ট, এটাকে বলা হয় শরাব। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, সূরা দাহারের ভিতরে আছে না নাই? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র পানি। আর আপনি যদি বলেন শরাব মানে মদ, তাহলে তো হারাম হয়ে যাবে। মদ শরাব হতে পারে, শরাব মানে কিন্তু মদ না। খুব ভালো করে কথা বোঝেন, শরাব মানে মদ না, মদ শরাব হতে পারে। কারণ শরাব মানে হলো তরল জাতীয় প্রোডাক্ট, পানি জাতীয় এই ধরনের রস জাতীয় জিনিসকে শরাব বলে। শরবত এটাও শরাব হয়, ওই জন্য মদ তরল জাতীয়, ওই জন্য শরাবের অন্তর্ভুক্ত হবে। শরাব মানে কিন্তু মদ হবে। জোরে বলেন, মদ হবে না। অ্যালকোহল যুক্ত মদ থাকে, আমরা ওই অ্যালকোহলটাকে হারাম বলি, কিন্তু সব অ্যালকোহল হারাম না। ইথাইল, মিথাইল, আইসো প্রোফাইল, ইথাইল এটা হলো হালাল, মিথাইল এটা হলো হারাম, আইসো প্রোফাইল এটা হলো হালাল। মদে যেটা মিশানো হয় এটা হলো মিথাইল অ্যালকোহল, আর হোমিওপ্যাথি ওষুধে যেটা মিশানো হয় এটা হলো ইথাইল এবং আইসোপ্রোপাইল, এবং পারফিউমতেও মিশানো হয় এইগুলো হালাল গুলো, ওই মিথাইলটা মিশানো হয় না। ওই জন্য যেটাই মিথাইল মিশানো হবে না ওইটা হারাম হবে না। এই হারামটা ছেড়ে দেবে কারা? ঈমানওয়ালা হবে যারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল, যেমন হারাম জুয়াটাও তেমন হারাম। জুয়ার একটা ছোট্ট নমুনা কোনোদিন মূল্যায়ন করেননি, আজকে শিখে নেন। আপনাদের এই এলাকার ওই বাচ্চা ছেলেরা ওই যে এই খেলে, ওটাকে কি বলে? মার্বেল, মার্বেল না? আচ্ছা, কোথাও গুলি বলে, কোথাও মার্বেল বলে, কোথাও আবার অনেক কিছু বলে, যে যাই বলে আপনারা মার্বেল বলেন। এ খেলে না, দেখবেন বাচ্চারা খেলছে, বাচ্চারা বয়স কত 7 বছর 8 বছর, এরা খেলে দেখা গেল 10 টাকা 20 টাকা এই গুলি খেলেও জিতে, মার্বেল খেলে। আচ্ছা, এইটা কি? সবাই বলেন না কেন? জুয়া। তাহলে আপনারা সবাই জানেন এটা জুয়া। খেললো কে? বাচ্চা ছেলে। এখন তো বাচ্চা ছেলে সে তার আম্মুকে খুব ভালোবাসে, বাসে না বাসে না, তার মাকে ভালোবাসে। এখন এই বাচ্চা ছেলে 20 টাকা জিতেছে ওই গুলি মার্বেল খেলে। এখন তার বাড়িতে তার মা, তার আম্মু নামাজ পড়ছিল, ঠিক আছে। এবার বাচ্চা যখন জিতেছে, সে জিতে দেখলো 20 টাকা পেয়েছি, সে তার মাকে খুব ভালোবাসে, সে দোকানে গেল, টুক করে 2টো লাড্ডু বা 2টো কেক কিছু খাবার কিনলো, 2টো লাড্ডু কিনলো। 2টো লাড্ডু কিনে কোন টাকায়? এবার বাড়িতে আসলো, আসার পরে দেখছে মা নামাজের মুসল্লায় সবে মাত্র সালাম ফিরছে, সবে মাত্র কি ফিরছে? সালাম ফিরছে। এখন মা সালাম ফিরছে, বাচ্চা দাঁড়িয়ে রইলো, দুদিকে সালাম ফেরা যেমনি হয়ে গেল। এখন বাচ্চা বলছে আম্মু চোখ বন্ধ করো। এখন বলেন, বাচ্চা যদি আম্মাকে তাকে বলে, আবদার করে, মা চোখটা বন্ধ করো, করবে না করবে না? এবার আম্মু চোখটা বন্ধ করেছে, আম্মু গালটা হাঁ করো। কি হয়েছে বেটা বল না, তুমি গালটা হাঁ করো না বলছি, করবে না করবে না? গালটাও হাঁ করলো। যেমনি গালটা হাঁ করলো, বসে আছে কোথায়? সালাম ফেরানো বাকি আছে। বোঝে, আমি দোয়াতেই শুরু করেছি, দোয়াতেই শেষ করব। এখন বলে লাড্ডুটা নিয়ে মা গালটা হাঁ করেছে, বাচ্চা লাড্ডুটা গালে পুরে দিল। এখন বলেন মা খাবে না ফেলে দেবে? জোরে বলেন, খাবে। এখন যে মা লাড্ডুটা খাবে,
এটা কি হবে? কথা বলে না, জোরে বলেন। লাড্ডুটা যেমনি খাওয়া হলো, মা তেমনি দুটো হাত তুলল, তখনও লাড্ডুর রস দাঁতে। এখন বলেন রব্বানা আতিনা, ছেলে ভালোবেসে লাড্ডি দিয়েছে, আল্লাহ কিছু মনে করো না। এখন বলেন যে দোয়াটা হবে, কবুলটা তো হবে। এবার ওই মা দোয়া করছে, মা দাঁতে হালাল নাই, হারাম, পেটেও যাচ্ছে হারাম, আর দোয়া করছে আল্লাহ আমার ছেলেকে ভামিয়াবি দাও, আমার ছেলে লাড্ডু দিয়েছে আল্লাহ বরকত দাও। বুঝছেন না বোঝেননি? এই ত্রুটি বিচ্যুতিগুলো আমরা সমাজে কোনোদিন মূল্যায়ন করি না, এগুলো আমরা কোনোদিন আমাদের নজরে নিয়ে আসি না, যার কারণে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যেগুলোর কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। এখন বর্তমান সময়ে এইগুলোকে আগে সামনে নিয়ে আসেন, যে আজ আমাদের সব থেকে বড় হাতিয়ার হলো কি? দোয়া। যদি বলেন কেন? হ্যাঁ, এটাও আল্লাহর কোরআন। শয়তানের সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ হয়েছিল না? শয়তান বলেছিল আল্লাহ তোমার বান্দাদের আমি দেখে নেব। আল্লাহ বলেছিলেন কি দেখবি? বলে আমাকে শক্তি দাও, আমি 4 দিক দিয়ে আক্রমণ করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সূরা আ'রাফ 8 নম্বর পারা 11 নম্বর সাফা। আমি আপনার বান্দাদের 4 দিক দিয়ে আক্রমণ করব। কোন দিক দিয়ে? আল্লাহ জবাব দিলেন তুই 4 দিক দিয়ে আক্রমণ কর, আর আমার বান্দার জন্য আমি 2টো দিক খুলে রেখে দেবো। সুবহানাল্লাহ। কটা দিক? 2টো দিক। একটা হলো নিচের দিক, আর একটা হলো নিচের দিক মানে সাজদা। এ বান্দার নসিবে সাজদাও জোটে না, আর দোয়া তার উপযুক্ত পাত্র হতেও পারলাম না। এখন বলেন নবীর দোয়া তার মজলিসে একটা আসামি, আল্লাহ দোয়া কবুল করলেন না। এখন আমাদের সব মজলিসেই ওই রকম আসামির কি অভাব আছে? বাস এটা মূল্যায়ন করবেন। এই 40 কোটি মুসলমান আজকে শুধুমাত্র লাঞ্ছিত হবার জায়গায়, আর আল্লাহ বলেন আমার সাহায্য পাবে তারা, আমি আল্লাহ আমার সাহায্য করবে যারা। এখন বলেন আমরা নিজেরাই আল্লাহর দ্বীনের সাহায্য করতে পারি? পারি নাই, পারি নাই, পারি নাই। তাহলে আমাদের কাছে আর আশা করার কোনো জায়গাও নাই। এবার আমি প্রত্যেকটা কথা আমি বললাম, আগে আপনার এই ঘুমের লেশটা কাটিয়ে নেবেন, দিয়ে বালিশে মাথা দিয়ে ঠান্ডা মাথায় প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করবেন। খামোখাই টাকাগুলো খরচ করে বেকার করবেন না, এর ফায়দাটা নেবেন, এর ফায়দাটা নেবেন। কারণ একটা জিনিস আমি প্রায় বলে থাকি, যে বোঝে সেই খোঁজে, যে চেনে সেই কেনে, যে জানে সেই মানে, আর যে ভাবে সেই পাবে। গবেষণাতে পাওয়া যায়। বৈজ্ঞানিক কি করে হয়? গবেষণা করে। আল্লাহ কোরআনে ও জবাব দিয়েছেন, সব কোরআন আপনি যা খুঁজবেন পাবেন। 2 জায়গায় আল্লাহ বলেছেন, 5 নম্বর পারা 10 নম্বর সাফা, 26 নম্বর পারা 8 নম্বর সাফা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। তোমাদের অন্তরগুলো কি তালাবদ্ধ? কোরআন সম্পর্কে ভাবনা চিন্তা করো না? এবার বলেন যতগুলি কথা আপনার মাঝখানে আলোচনা হলো, এই ভুলে আমরা সবাই জড়িত, হ্যাঁ আর না? জি। তাহলে এর থেকে যদি আমরা বাঁচতে না পারি, আমাদের সবকিছু বেকার। আজ আমাদের সমাজে এটাই হলো সব থেকে বড় জিনিস। এবার আসেন যেটা মূল খোরাক, লোক নাই আপনাকে কি বলবো, যাক এসছি এটুকুও শুনে নেন। বড় আফসোস, আর আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যদি জানতাম যে এরকম লোক হবে আমি দাওয়াতই নিতাম না। আমি ডাইরেক্ট বলছি, আমার বহু ডায়েরিতে এখন লোক সংখ্যা লিখে রাখছেন, নাহলে আমি যাব না। আপনি আমার পিছনে যে টাকাটা খরচ করবেন, আমার কথাগুলো যেন মূল্য দেবার মানুষ থাকে। আমি খুব ক্লিয়ার বলছি। কারণ আমরা অল ইন্ডিয়া ঘোরা মানুষ নাই, দেশ বিদেশ ঘোরা মানুষ। এই বছর আমি নিয়ত করেছি, এই বছর আমি বাংলাদেশে প্রোগ্রাম করি অনেক, কিন্তু এই বছর আমার প্রচুর মাহফিল। এই গত সপ্তাহে আপনারা সবাই জানেন, আপনাদের খুব সকলের মনের একজন মানুষ হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর,
তিনার মেজো ভাই হাবিবুর রহমান মিসবাহ, তিনি এত চাইলেন ওনাদের মাদ্রাসার জন্য আমাকে আমি সময় দিতে, আমি বাংলাদেশে আমি এবছর যাব না। কুয়াকাটার মাদ্রাসার জন্য এত চাইলেন যে কোনো ভাবে উনি ত্রিপুরা থেকেও যোগাযোগ করালেন, বাংলা ওলামাদেরকে দিয়ে যোগাযোগ করালেন। আমি বললাম আমি বাংলাদেশে এই বছর যাব না, কারণ আমার এই বছর ভারতবর্ষের জমিনে সারা ভারতবর্ষের মুসলমানকে জাগ্রত করার একটা জায়গা আছে, সেটা হলো সামনে আমাদের একটা বড় চ্যালেঞ্জ, সেটা হলো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। এইটা মানুষের সামনে তুলে ধরা আর এটা মানুষকে বুঝিয়ে এর বিরুদ্ধে সোচ্চার করে জনমত গঠন করা, এটা আমার প্রথম নৈতিক দায়িত্ব। আমি বাংলাদেশে গিয়ে সময় ব্যয় করব না। একটা দাওয়াত নিয়ে ওই জন্য বাংলাদেশ, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে দাওয়াত আছে আলহামদুলিল্লাহ, প্রায় রাজ্যে যেগুলোতে বাঙালি আছে, হিন্দুরা আপনার মুসলিম আছে, চলে বাঙালি হিন্দি মিশিয়ে যেসব জায়গাগুলো চলে মাশাআল্লাহ। আমাদের একটাই চ্যালেঞ্জ, তো বর্তমান সময়ে খুব ভালো করে যে কজনই আছেন এই কজনই কথাগুলোকে শুনে নেন একেবারে ইতি করার পূর্বে। এই কিতাবটা হলো ভারতবর্ষের সংবিধান। দেখেছেন সংবিধান ভারতবর্ষের? যদি দেখে না থাকেন ভারতবর্ষের সংবিধান দেখে নেন, এটাই হলো ভারতবর্ষের সংবিধান। যেমন ইসলাম চলবে কোরআনের সংবিধান অনুযায়ী, তেমনি ভারত চলবে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী। সুপ্রিম কোর্ট ফায়সালা দিবে সংবিধান অনুযায়ী। সুপ্রিম কোর্ট ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে, হাইকোর্ট ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে, সিভিল কোর্ট ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে, জজ কোর্ট ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে, রাষ্ট্রপতি ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে, প্রধানমন্ত্রী ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে, মুখ্যমন্ত্রী ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে, ডিসি, ডিআইজি, আইজি, ডিএসপি, ডিসিপি, এমনকি এসিপি, সুপারিনটেন্ডেন্ট যা আছে, সিপি, কমিশনার, অ্যাডিশনাল, সব রকমের আইসি, ওসি, বিডিও, প্রধান, গ্রাম সদস্য সব ভুল পথে চললে সংবিধান তাকে পথ দেখাবে। এই যে সংবিধান তাকে পথ দেখাবে, আমি ভুল পথে চললে ইসলামের ভিতরে যদি ভুল পথে চলি, কোরআন যেমন আমাকে পথ দেখায়, ভারতবর্ষের যদি সমস্ত দায়িত্বশীলরা ভুল পথে চলে সংবিধান পথ দেখাবে। সেই সংবিধান বলছে আজ বর্তমান সময়ে যে সমস্ত কানুন আর যে সমস্ত বিষয়গুলো লাগু করতে যাচ্ছে তার ভাবা দরকার, জানা দরকার। বাবরি মসজিদ ছাড়া 1991 সাল নরসিংহ রাওয়ের আমলে এই ভারতবর্ষের পার্লামেন্টে 1991 সালে একটা আইন পাস হয়েছিল। সেই আইনে উল্লেখ হয়েছে বাবরি মসজিদ ছাড়া যত ধর্মস্থান ভারতবর্ষের জমিনে আছে 1947 এর পূর্বে যে সমস্ত মসজিদ যা আছে, মাদ্রাসা যা আছে, গির্জা যা আছে, মন্দির যা আছে, যার জির জায়গায় থাকবে 1947 এর আগে। কারণ সংবিধান রচনা হয়েছে 1949 সালে 26 জানুয়ারি। ওই জন্য 26 জানুয়ারি হলো প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস মানে হলো গণতান্ত্রিক অধিকার। প্রধানমন্ত্রীর যা অধিকার এই দেশে আছে, সিদ্দিকুল্লাহর সমান অধিকার এই দেশের মাটিতে আছে। প্রধানমন্ত্রীর যা অধিকার এই দেশের মাটিতে আছে, একজন মুচিরও সে অধিকার আছে, একজন রিকশা চালক, ভ্যান চালকেরও সেই অধিকার আছে। সেই অধিকার কে দিয়েছে? সংবিধান দিয়েছে। তুমি যদি পইতে ধুলিয়ে স্বাধীনভাবে ঘুরতে পারো, এটা যেমন তোমার স্বাধীন অধিকার। আমি টুপি দাড়ি নিয়ে স্বাধীনভাবে ঘুরবো, এটাও আমার স্বাধীন অধিকার। তুমি যদি মন্দিরে পূজা পাঠ করো, এটা যদি তোমার স্বাধীন অধিকার হয়। আমি মসজিদগুলো আবাদ করব নামাজ দিয়ে, ইবাদত দিয়ে, এটাও হলো আমার স্বাধীন অধিকার। তুমি যদি হিন্দু পরিচয় দিয়ে স্বাধীনভাবে ঘুরতে পারো, এটা তোমার স্বাধীন অধিকার। আমি মুসলিম পরিচয় দিয়ে স্বাধীনভাবে ঘুরবো, এটাও হলো আমার স্বাধীন পরিচয়। এটাই হলো ভারতবর্ষের গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আর এই পরিকাঠামোর মাঝখানে আজকে বর্তমান সময়ে যে শাসক দল জগদ্ধর শক্তি নিয়ে যারা বসে মনে করছে যে আমরা সব পাওয়ার পেয়ে গেছি, তাদের একটা জিনিস ভাবা ভুল হয়েছে। কারণ এ জাতি, এ মুসলিম, এরা জাতা নয়, এরা এরকম ঠুনকো নয়। এরা ফিরাউনের দৌড় দেখেছে, ফিরাউনকে পরাজয় করে বিজয় লাভ করেছে। এরা নমরুদের দৌড় দেখেছে, নমরুদকে পরাজয় করে বিজয় লাভ করেছে। এরা সাদ্দাত দেখেছে, এরা হামান দেখেছে, এরা আবু লাহাব দেখেছে, এরা আবু জাহিল দেখেছে, উতবা দেখেছে, সাইবা দেখেছে। পৃথিবীর তাবর তাবর বেঈমানদেরকে দেখে পরাজয় বরণ করেনি, সব বিজয় লাভ করেছে। এই দেশের মাটিতে যে চেয়ারে আজকে আপনি বসে আছেন, ওই চেয়ারে একদিন কিন্তু ইন্দিরা গান্ধীও বসেছিল, আজকে কিন্তু তিনি নাই। ওই চেয়ারে অটল বিহারী বাজপেয়ীজিও বসেছিলেন, আজকে তিনি নাই। ওই চেয়ারে রাজীব গান্ধী থাকবে না। কিন্তু কেউ যদি মনে মনে ভাবে
আমি আছি, এদেশের মাটিতে মুসলিম থাকবে না, জনশূন্য করব। আজকেই দেখলাম একটা নিউজ, একজন বাবা, নাম তার বলবো না, সে বলছে আমরা জনমত গঠন করছি, আমাদের এই দেশকে আমরা হিন্দু রাষ্ট্র করব। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলছি, শুনে রেখে দাও, এই দেশ ভারতবর্ষ কারোর বাপতিকারী কোনো দেশ না, এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ ইসলামের জন্মভূমির দেশ, এই দেশ আমার বাপের দেশ। কার বাপের দেশ? আদম আলাইহিস সালাম কার বাপ? জোরে বলেন, কার বাপ? তোমাদের বাপকে? তোমাদের বাপকে? আমাদের বাপ আদম আলাইহিস সালাম। তোমাদের বাপকে? হ্যাঁ না, মিস্টার দারউইন সাহেবের বক্তব্য হলো মানুষ তৈরি বাঁদর থেকে। মানুষ তৈরি, জোরে বলেন, বাঁদর থেকে। তাহলে আমিও মিস্টার দারউইন সাহেবকে বলি, মানুষ তৈরি যদি বাঁদর থেকে হয়, তাহলে আপনিও তো বাঁদরের বাচ্চা। আরে বাচ্চা মানে তো সন্তান। আর আল্লাহ বলে ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবত ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ বলেন মানুষ থেকে বাঁদর তৈরি, কারণ এগুলো গাদ্দারি করেছিল আমার সাথে, চিটিংবাজ। ৭০,০০০ ইহুদিকে আল্লাহ বাঁদরে পরিণত করেছিলেন। আজ বর্তমান সময়ে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, ওয়াকফ সংশোধনী বিল, এইটা কি আপনারা বুঝেছেন না জেনেছেন না জানেননি এখনো পর্যন্ত? জাতির কচু গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলা উচিত। কোন গাছের ডালে বললাম? কচু গাছের কিসে? এবার বুঝে নেন, একটা কথাই সবাই বুঝে নেন, এইটা মুখস্থ করে নেবেন, আপনাকে বিস্তারিত বোঝার দরকার হবে না। আর আশা করি এই কথাটা যদি খুব ধ্যান দিয়ে শোনেন, আপনাকে ওয়াকফ আলাদা করে বোঝাতে হবে না। সংবিধানের এত কথা বলার মতন মজমুয়া নয়। খুব এই যে স্টেজটা হয়েছে, স্টেজের ভিতরে দেখুন অনেক চেয়ার আছে, মাইক্রোফোন আছে, আমি সিদ্দিকুল্লাহ আছি, সিংহাসন আছে, আরো যে সমস্ত ভাইরা আছেন, যা আছে মাইক্রোফোন টাইক্রোফোন স্টেজের উপরে যা আছে, একটা গ্রিন সদরঞ্চির মতন বিছানো আছে, সপ আছে না? এই সপের উপরে এইগুলো সব আছে, ঠিক বলছি? এই যে সপটা যদি এগুলোকে না সরিয়ে টান দেওয়া হয়, তাহলে আমরা যারা আছি সবাই থাকবো না, ওই টানে চলে যাব। সবাই জবাবটা দেন না, সবাই ওই টানে চলে যাব। এবার কথাটা খুব ভালো করে বোঝেন। সরকার বলেছে ওয়াকফ সম্পত্তি আমরা আমাদের আয়ত্তে নেব। কি নেবে? সম্পত্তি। এটা মাদ্রাসা তো সম্ভবত পিছনে মসজিদ আছে। এই যে মসজিদটা যে জায়গাটার উপরে আছে, এই জায়গাটা হলো ওয়াকফ। এই মাদ্রাসাটা যে জায়গার উপরে আছে, এই জায়গাটাকেই বলা হয় ওয়াকফ। আপনার আমার বাপদাদুর কবর যে মাটিতে আছে, যে কবরস্থান, এইটাকে বলা হয় ওয়াকফ। মক্তব যে জায়গাটার উপরে আছে, এটাকে বলা হয় ওয়াকফ। এখন আপনাদের এলাকার মসজিদগুলো মাটির উপরে হয় না মাটির উপরে, মানে ফাঁকা জায়গায় জমিনের উপরে শূন্য হয়? সবাই জোরে বলে। আচ্ছা, সরকার বলেছে কি নেব? মসজিদ নেব বলেছে, মাদ্রাসা নেব বলেছে, মক্তব নেব বলেছে, কবরস্থান নেব বলেছে। বলেছে কি? ওয়াকফ সম্পত্তি নেব। এই ডেকোরেটর বলেছে সিদ্দিকুল্লাহকে নেব, ডেকোরেটর বলেছে তোকে নেব। বলল আমি আমার সদরঞ্চিটা নেব, সপটাকে নেব। এবার টান মারছে সপে, যাচ্ছে সবাই। ওয়াকফ সম্পত্তি যখন টান মারবে, যে মসজিদের নিচেই ওয়াকফ সম্পত্তি আছে, ওই সম্পত্তি টানলে মসজিদ, মাদ্রাসার সম্পত্তি টানলে মাদ্রাসা। তাহলে ওয়াকফ সম্পত্তি টান মারলে মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, কবরস্থান থাকবে না যাবে? চক্রান্তটা বোঝেন, কৌশলটা বোঝেন। মসজিদ মাদ্রাসার গল্প শোনায়নি, বলেছে ওয়াকফ সম্পত্তি নেব। এমন গোড়ায় টান দিয়েছে, কান টানলে চোখ আসবে না। কান টানলে কত বড় না চোখ আসবে? চোখকে আলাদা করে টানতে হবে না কান টানলেই হবে? নাক তো আসবে না, নাকও আসবে, মাথা চুল তো আসবে না, না সব? বাস ওরা কানে টান দিয়েছে সব।
এখন যখন এটা টান মেরে এটা নিয়ে নেবে, শুনে রেখে দেন আর লিখে রেখে দেন, এই উদাসীনতা আমাদেরকে কি ভোগাতে পারে। যদি এ বিল পাস করে নেয়, ভারতবর্ষের মুসলমানদের যে শক্তি আর পাওয়ার আছে 50% শেষ হয়ে যাবে। 33,000 অলরেডি মসজিদ নীলকালি পড়ে গেছে। সাম্বাল জুম্মা মসজিদ, দিল্লির জুম্মা মসজিদ, মথুরার ঈদগাহ, এগুলো কাদের সম্পদ? আজকে বর্তমানে দাবি হলো 800 বছর আগেকার পুরাতন সব মাটির তলায় খনন করো আর বের করো। আজকে আমার প্রশ্ন, দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, আমাদের প্রশ্ন এটা, একজন নাগরিক হিসাবে আমি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনার, আমি অল ইন্ডিয়া মেম্বার, একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি, যদি খনন করে আজকে নির্ণয় করার প্রয়োজন হয়, তাহলে মসজিদ মন্দির খনন না করে বালাকোটের ময়দান খনন করো, শামলির ময়দান খনন করো। প্রত্যেকটা ধুলিকোনা, প্রত্যেকটা মালু, প্রত্যেকটা মাটি, প্রত্যেকটা বালু, প্রত্যেকটা জায়গা সাক্ষ্য দেবে। প্রত্যেকটা ধুলাকোনার সাথে পুরো জিটি রোডটা খনন করো, জিটি রোড সাক্ষ্য দেবে এই দেশ স্বাধীন করার জন্য প্রত্যেকটা দাড়িওয়ালা টুপিওয়ালাদের প্রত্যেকটা মাটির সাথে রক্ত জড়িয়ে আছে। কারণ এই দেশের মাটিতে মুসলমান বাই চান্স না, কি বললাম সবাই বলেন, বাই চান্স না, এই দেশের মাটিতে মুসলমান হলো বাই চয়েস মুসলমান। কি বললাম? বাই চয়েস মুসলমান। हम ओ ईंटा नहीं, हम ओ ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो ओ पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके। अरे हिंदुस्तान तो क्या, दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। কারণ ঈমানওয়ালা যেদিকে আমার রব সেদিকে বুক ফুলিয়ে বলার ক্ষমতা আমরা রাখি, তেরে সাথ তেরা রব নেহি, তেরে সাথ তেরা রব নেহি, मेरे साथ मेरा रब है, और जिसका साथ उसका रब है उसका डरने का क्या बात है। আমার সাথে আমার রব আছে, আর তোমার সাথে মাটিতে খুঁড়ে খুঁড়ে বের করতে হচ্ছে। এটা মনে বুঝতে পারেন? মাটিতে খুঁড়ে খুঁড়ে কি বের করছে? কোথায় কোথায় ঢুকে আছে খুঁড়ে খুঁড়ে বের করতে চায়। আমার সাথে আছে আমার, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেছে আমার থেকে নিকটে আর কাউকে পাবি না, আমি আল্লাহ আমার বান্দার সব থেকে নিকটে আছি। বাস এতটুকু আপনাদের মাঝখানে ভাবনা চিন্তা করা দরকার। সময় অনেকটা গড়িয়েছে, প্রায় রাত্রি 1:30 টপকে গিয়ে 1:45 কাছে। আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত দান করুক এবং বর্তমান সময়ে নিজের ঈমান ও আমলকে সহিভাবে টিকিয়ে রেখে আল্লাহ চলার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আগামীতে যদি আমি কখনো দাওয়াত নিই, যদি কেউ দাওয়াত দেয়, আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি। আমার অফিসের স্টাফ 3-4খানা স্টাফ আছে, আমার অফিস সেক্রেটারি 2 জন আছে। দাওয়াত আমি খুব কম সময় নিজে রিসিভ করি, নিজে নিই, কিন্তু প্রত্যেককেই বলা আছে যারা দাওয়াত নেবেন, দাওয়াতের ক্ষেত্রে লোক সংখ্যা যদি না হয়, ও যতই হাদিয়া দেখ ও দাওয়াত গুলো নেবেন না। কারণ আমরা যে কথাগুলো বলতে আসি জাতির সামনে, এই কথাগুলো বর্তমান সময়ে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে কারোর কাছ থেকে গিয়ে আনতে পারবেন না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সেই কথাগুলো আমরা 50টা লোককে শোনানোর জন্য আপনি খরচ করে আমাকে নিয়ে আসবেন। দরকার নেই 8 ঘন্টা কথা বলবো, 8 ঘন্টায় মূল পয়েন্ট গুলো বলে দেবো, 10,000 লোক জড়ো করে।
মেলায় যদি হাজার হাজার লোক ঘুরে বেড়াতে পারে, জলসার প্যান্ডেলে বসবে না কেন? এই যে এত সুন্দর সাজিয়েছে, এইগুলো কি ফ্রিতে মনে হয় নাকি? সব দাম দিতে হবে। তাহলে এর খরচ কোনো উঠবে যা লোক বসে আছে না? এগুলো ভাবা দরকার। এত অবহেলা জাতি হলে হবে না। আবার কবে ঘুম আবার কবে ভাঙবে? আমি ওই জন্য প্রায় বলি, কইরে খালিদ কইরে উমর, কইরে খালিদ কইরে উমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখন কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? এখন কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? কইরে খালিদ কইরে উমর, কইরে খালিদ কইরে উমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখন কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? এখন কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? মসজিদের ওই কোণে বসে তসবিহ নয় রে আর, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার। গর্দান নিতে ওই জালিমের আইরে মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? ঘুম ভেঙেছে না ভাঙাতে হবে?